আরিফ, রাজশাহীতে কিন্তু গত 2 দিন থেকে তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহ চলছে এবং গতকাল রাজশাহীর সর্বোচ্চ তাপমাত্রা ছিল 42.4 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল 10%। আজ সকাল 9টায় তাপমাত্রা ছিল 32.4 ডিগ্রি সেলসিয়াস এবং এই তাপপ্রবাহ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকছে ক্রমান্বয়ে। আবহাওয়া অফিস বলছে যে আগামী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত তাপপ্রবাহ অব্যাহত থাকবে, বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। আর রাজশাহীতে গরমজনিত রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। 1200 বেডের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রায় ধারণ ক্ষমতার প্রায় দ্বিগুণেরও বেশি রোগী ভর্তি থাকছে এবং বেশিরভাগ রোগী গরমজনিত রোগে আক্রান্ত। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে গরমজনিত যে রোগীর চিকিৎসা সরঞ্জাম, স্যালাইন সহ অন্যান্য যে ওষুধ রয়েছে সেগুলোর পর্যাপ্ত মজুদ আছে এবং তারা চিকিৎসা সেবা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। আর বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন যে প্রয়োজন ছাড়া যেন কেউ ঘর থেকে বের না হয়, বিশেষ করে বয়স্ক এবং শিশু যারা রয়েছেন তারা যেন ঘরেই অবস্থান করেন এবং যারা কাজের তাগিদে বাইরে বেরোতে বাধ্য হচ্ছেন তারা যেন বাইরে ছাতা নিয়ে বের হন বা সাথে পানি রাখেন এবং কিছুক্ষণ পর পর পানি পান করেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। যশোর থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী হিমেল। আমরা যাচ্ছি হিমেলের কাছে। ডমেক্স টয়লেট রাখে ফ্রেশ 100 ফ্ল্যাশ পর্যন্ত, তাই ব্যবহার করুন ডমেক্স ফ্রেশ গার্ড। ধন্যবাদ মতিউর আপনাকে। আপনি যেমন কি বলছিলেন রাজশাহীর ঘটনা, আজকে আমি রয়েছি যশোরের শহরেই। এখানে কিন্তু আজকে যে সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে আবহাওয়া অধিদপ্তরে, সেই তাপমাত্রা কিন্তু আজকে 39.সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে এবং তার পাশাপাশি বাতাসের আর্দ্রতা কিন্তু 63%। তবে আপনাদেরকে যদি দেখায় যে খেটে খাওয়া মানুষ, অটোরিকশা এবং ইজি বাইকের শ্রমিকরা তারা কিন্তু কাজের তাগিদেই বাইরে বেরিয়েছে। চিকিৎসকরা যেটা বলছে যে ঘর থেকে প্রয়োজন হলে বাইরে বেরোতে, না হলে তাদেরকে বিশেষ ব্যবস্থা, টুপি এবং বেশি করে পানি পান করার কথা তারা বলছেন। এর পাশাপাশি আপনাদেরকে যদি একটি তথ্য জানিয়ে রেখে যে যশোরের যে স্বাস্থ্য হসপিটাল রয়েছে সেখানে কিন্তু ধারণ ক্ষমতার বেশি রোগী কিন্তু ভর্তি হচ্ছে, তার মধ্যে অধিকাংশ রয়েছে বয়স্ক এবং শিশু। এদেরকে অনেকেই কিন্তু শ্বাসকষ্ট রোগ এবং বিভিন্ন সমস্যায় হাড়ের রোগীও তারা ভর্তি হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ তথ্য। আমাদের আরেক সহকর্মী অপেক্ষা করছে সাতক্ষীরাতে, মনিরুল, আপনার কাছে জানবো সেখানকার খবর। ধন্যবাদ হিমেল। আপনি ঠিক যেমনটি বলছিলেন, সাতক্ষীরাও কিন্তু তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে এবং এই গত এক সপ্তাহ ধরে আমাদের আবহাওয়া অফিসের তথ্য মতে গত এক সপ্তাহ ধরে সাতক্ষীরার 39.5 ডিগ্রি সেলসিয়াস থেকে সাতক্ষীরার তাপমাত্রা ছিল 40.3 ডিগ্রি সেলসিয়াস। ফলে গরমজনিত রোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সাতক্ষীরা সদর হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং শিশু হাসপাতালগুলোতে আমরা দেখেছি প্রচুর পরিমাণে রোগী ভিড় করছে। এর অধিকাংশ ডায়রিয়া, নিউমোনিয়া, সর্দি কাশি এবং খিঁচুনি এবং ঠান্ডাজনিত রোগ। আমরা এখানে কথা বলেছিলাম সাতক্ষীরার সাতক্ষীরা সদর হাসপাতালের আরএমওর সঙ্গে। তিনি আমাদেরকে জানিয়েছেন সাতক্ষীরা সদর হাসপাতালে প্রতিদিন বহির্বিভাগে 500 থেকে 600 রোগী ভিড় করছে। এর মধ্যে অধিকাংশ ডায়রিয়া এবং সর্দি কাশি এবং নিউমোনিয়া জনিত রোগ এবং অধিকাংশ শিশু এবং বয়স্ক রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে স্বাস্থ্য টিপস দেওয়া হচ্ছে এবং ঘরে থাকার জন্য এবং বাইরে বের হলে ছাতা ব্যবহারের জন্য বলা হয়েছে। এই ছিল সাতক্ষীরার সর্বশেষ খবর। ফিরছি স্টুডিওতে, ফয়সাল।